বাইরে প্রচণ্ড পরিমাণে ঝড় শুরু হয়ে গেছে, আবারও আজকে ঝড় হবে, বৃষ্টি হবে। তো সেই জন্য রাত্রিবেলা মা শর্টকাট খাবার বানিয়েছে। এটা হচ্ছে পেঁয়াজের পেঁয়াজির ফুলুরি, বড় বড় হয় সেটাকে পেঁয়াজি বলে, আর ছোট ছোট হলে আমরা ফুলুরি বলি। তো এই যে মা ভাত খাচ্ছে ডাল দিয়ে, আর বাবা মুড়ি খাচ্ছে। আর বাবা কিন্তু ওখানে এসে ছাতু পেড়ে খেয়ে নিয়েছে। তো এই যে এখন আমি পেঁয়াজি খাবো, আমি মুড়ি খাবো না, সন্ধ্যার দিকে মুড়ি খেয়েছি। এক বাটি পেঁয়াজি নিলাম, এবার সাথে একটা লঙ্কা নেবো। বকা ছেড়ে দিছো তো? ওইখানে আলো দপদপ করছে। খুব তো ঝাল, বাবা যে বলছিল ঝাল নেই লঙ্কা। বাবা তো এই হচ্ছে আজকের আমার ডিনার। বলেছিলাম না মেদিনীপুরে যদি ঝড় বৃষ্টি হয়, যদি দুপুরবেলা কিছু বাঁচে সেটাই হবে, আর নাহলে রাত্রিবেলায় তেলে ভাজা সাথে মুড়ি। তোমরা অনেকেই বলছিলে যে আমাদেরও বাড়ি মেদিনীপুরে, আর এগুলোই হয়, আর এগুলো সত্যি খুব ভালো লাগে খেতে, তবে আমাদের বাড়িতে একটু বেশি হয়। এতগুলো জাস্ট দেখানোর জন্য নিয়েছিলাম, এবার রেখে দিই। তোমরা আমাকে প্রায় ভিডিওতে জিজ্ঞাসা করো মেদিনীপুরের আমার বাড়িটা কোথায়। তুমি শুয়ে পড়ো, আমি যাচ্ছি। মেদিনীপুরে যারা তমলুক, যারা মানে মেদিনীপুরের মধ্যে পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে পড়ি, তমলুক থানার আন্ডারে শ্রীরামপুর গ্রাম। ক্রিস্পি মাটা তো তেলে ভাজা দোকান দিতে পারো। তো খাওয়া হয়ে গেছে, আর প্রচুর পরিমাণে বাইরে বাতাস হচ্ছে, ওই যে পেপার তো উঠছে, বুঝতে পারছো। তো চলো তোমাদেরকে একদম র ভিডিও শেয়ার করছি। দেখতে পাচ্ছ গাছের পাতাগুলো কিভাবে নড়ছে, রাতে বোঝা যাচ্ছে না। হ্যাঁ এই তো বোঝা যাচ্ছে। আম পড়ছে নাকি দেখি চলো। অনেকে আবার আমার এই ভিডিওটা দেখে বলবে সাহস তো প্রচুর। হ্যাঁ সাহস তো হবেই, আমি গ্রামের মেয়ে, হ্যাঁ সাহস হবে না। তো চলো দেখি আম পড়ছে নাকি আমাদের। প্রচুর হাওয়া, এই গাছগুলো মানে নড়ছে দেখলে বুঝতে পারবে, কিন্তু খুব মিষ্টি একটা হাওয়া। দেখি আমাদের এই গাছটাতে আম আছে, ওই দেখো ওই দেখো আম ঝুলছে, বুঝতে পারছো। তো চলো, সোনা শুয়ে ঘুমিয়ে গেছে, বাবা সোনার কাছে আছে। অ্যাকচুয়ালি মানে হাওয়াটা যে সে পরিমাণে যে মানে ঝড় হবে ওরকম ধরনের একটা মিষ্টি হাওয়া, গ্রীষ্মকালে যেমন হয় আমাদের জলার ধারে, সেই রকমই হাওয়াটা। তো সেটা গায়ে লাগানোর জন্য অ্যাকচুয়ালি বেরালাম। কে সোনা উঠে পড়েছে? ওই তো সোনা উঠে পড়েছে। চলো, হাওয়াটা কিন্তু দারুণ। শরীর অসুস্থ থাকলে এই হাওয়াটা যদি গায়ে লাগানো যায় না, দারুণ লাগে।
চলো মাম্মা, এই তো বাবা চলে এসেছি। চলো সবাইকে টাটা, গুড নাইট।